হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মঙ্গলবার সকাল এখন 8টা বাজে। গত কয়েকদিনের পর আজকে একটু ঝলমলে রোদ উঠেছে। রোদটা যেরকম প্রতিদিন দেয় বা দিত তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না। গত কয়েকদিন মেঘটা কাটার পর আজকে যেহেতু ঝলমলে রোদটা দিয়েছে, সেই জন্য আজকে একটু বেশি ভালো লাগছে। কদিন তো ঠান্ডাটা একদমই কমে গিয়েছিল, মানে শীতের পোশাক পরতেই হচ্ছিল না। তারপরে গত কয়েকদিন মেঘ ঝড়টা হতে একটুখানি ঠান্ডা লাগছে। তবে ছেলে মেয়েদের মানে শীতের পোশাক না পরাটাই অভ্যেস হয়ে গেছে। ওরা যখন জোর ঠান্ডা থাকে তখনই শীতের পোশাক পরতে চায় না। আবার এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে, এখন তো আর নয়। যেহেতু গত কয়েকদিন শীতের পোশাক আর পরছিল না, সেই জন্য এই যে মেঘ ঝড়টা হলো তখনও কিন্তু আর কিছুই পরতে চায়নি। এই সময়টা এমনিতে ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয়। জামা কাপড় পরলেই গরম দিচ্ছে, মানে সোয়েটারের আর কি, সোয়েটার জামা। শীতের পোশাক পরলেই গরম দিচ্ছে, আবার খুলে দিলেই ঠান্ডা লাগছে। তো সেই জন্যই মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা একটু বেশি। পরিষ্কার ঝলমলে রোদ দেখে মা একটা কাজ আরম্ভ করেছে, মানে এটা হচ্ছে আতপ চালের বড়ি দেওয়া। যেরকম আমরা বিড়ি কলাইয়ের বড়ি দিই রান্নাতে খাওয়ার জন্য, এটা সেই রকম আতপ চালের গুঁড়ো দিয়ে বড়িটা দেওয়া হবে। এটা পাঁপড়ের মতো খেতে লাগবে। পাঁপড়ের শেপটা হবে না, বড়ির মতো শেপ হবে, কিন্তু তেলে ভাজলেই পাঁপড়ের মতো খেতে লাগবে। ছেলে মেয়ের মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে। রান্নাঘরে যে জায়গাটায় আমাদের মুড়ি থাকে সেই মুড়িটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখানে এখন মুড়ি নিতে এসেছে সব। এখানে মানে যে জায়গাগুলোতে মুড়ি থাকে সব জায়গাগুলো আমরা রান্নাঘরে নিয়ে যাই না, ময়লা হয়ে যাবে বলে, মানে তেলচিট হয়ে যাবে রান্নাঘরে থাকলে। সেই জন্য রান্নাঘরে যে জায়গাটায় মুড়ি থাকে সেটা শেষ হয়ে গেলে আবার এই রুমটাতে এসে ওই জায়গাটাতেই আবার মুড়ি ঢেলে নিয়ে আর যাওয়া হয়। এই রুমটা আমাদের অনেক বড়, খাবার দাবারের থেকে হাট মশলা থেকে বাসন কোসন সবই এক্সট্রাগুলো এই রুমটাতে আমাদের থাকে। সবার প্রথমে আতপ চালটা ভালো করে একটা জায়গাতে গুলে নেওয়া হলো। তারপর গ্যাসের মধ্যে ভালো করে গরম জল করে নিয়ে তার মধ্যে সেই আতপ চালের গোলাটা দিয়ে দেওয়া হলো। সঙ্গে দেওয়া হলো কালো জিরে, নুন আর অল্প একটু খাবার সোডা। গোটা মসুর সেদ্ধ আর চপ নিয়ে ছেলে আর মেয়ে এখন মুড়ি খেতে বসেছে। ওরা ওইদিকে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে আবার রান্নাঘরে চলে এলাম। আতপ চালের যে বড়িটা দেওয়া হবে সেটার জন্য যে গোলাটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে এটা কিন্তু একদমই পাতলা ছিল, এটা ফুটিয়ে একটুখানি ঘন করা হলো। একটু নয়, বেশ অনেকটাই ঘন করা হয়েছে, যাতে বড়ির মতো শেপ দিয়ে বড়িটা দেওয়া যায়। তবে এটা একদমই কিন্তু গরম, আর দিতেও হবে যতটা সম্ভব গরম থাকা অবস্থাতেই, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন আমরা এই গরম গোলাটা নিয়ে ছাদে চলে যাচ্ছি। এটা খুবই গরম আছে, সেই জন্য একটা কাপড় আর তলায় একটা থালা দিয়েছি, একটা থালার উপর বসিয়েছি আর তারপর একটা কাপড় দিয়ে ধরেছি। এবার এটাকে নিয়ে আমরা এখন যাচ্ছি ছাদে, ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি ছাদটা খুলে দেওয়ার জন্য। টাকা দিকে অন্ধকার আসছে, ওই দিক থেকে হলে হয়তো পরিষ্কার আসছে। আমার তোমার চেয়ে বেশি দেওয়া হয়ে গেল প্রায়।
দেখি মুখটা। আমার বড়িগুলো তো এবার দেখি আমাদের আসল কারিগরের মুখটা। একটু লেগে আছেন তো এই না বসবো না। হাতে তো খড়খড়ি হয়নি, তবুও দিচ্ছি হাতে না দেখ লাগিয়ে আছে। বড়ি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম নিচে, আর ছাদে অনেকগুলো বড়ি আমরা দিয়েছি, আর সেটা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। এবার যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিতে হবে। রান্নার ফাঁকে আরও একটা কাজ করে নিয়েছি, দোকান থেকে যে মুগ ডালটা কিনে নিয়ে আসা হয় সেটা যখন মানে ডালটা ভেজে রান্না করি তখন ধুতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা কি করি, মুগ ডালটা ভালো করে ধুয়ে শুকনো করে রাখি, যাতে রান্নার সময় ভালো করে তেলে ভেজে রাঁধতে সুবিধা হয় সেই জন্য। তারপর আমি এক এক করে রান্নাটা করে নিলাম। আজকে ওদের 3 ছেলে মেয়ে আর ওদের বাবার চিকেন হচ্ছে, আর আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমি ডিম ভেজে নিয়েছি। ছি 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 শেষে বাংলাদেশের মেয়ে শেষে চিকেন খাচ্ছে, শেষে চিকেন খাওয়া ধরেছে। এদিকে রান্নাটাও আমি শেষ করে নিলাম, ডিম ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মুসুর ডাল, আর এখানে হচ্ছে আলু ভাতে একটুখানি, আর এখানে চচ্চড়ি, আর হচ্ছে ফুলকপির তরকারি। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানে শেষ করলাম।